প্রিয় ছাত্র বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই প্রিয় ছাত্রবন্ধু ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি এই ছোট্ট একটি চ্যানেল খুলে ইংরেজি এবং আরও অন্যান্য বিষয় কীভাবে সহজভাবে তোমাদের সামনে উপস্থাপনা করা যায় তার একটা প্রয়াস করছি। আজকে আমার ভিডিওগুলো দুই ধরনের টপিক আছে, কন্টেন্ট যেগুলো দেব। একটা হচ্ছে বেসিক ইংরেজি, যেগুলো শিখলে আপনি একদম গ্রামাটিক্যালি কোনো সেন্টেন্স লিখতে পারবেন, আপনার বাক্য লিখতেও পারবেন ইংরেজিতে। আর কিছু কন্টেন্ট আমি দেবো যেগুলো কিছু অ্যাডভান্স স্টুডেন্ট যারা প্র্যাকটিস করার জন্য বা এই বিষয়গুলো শিখে আরও বেশি করে প্র্যাকটিস করতে পারবে এবং তাদের কম্পিটিটিভ এক্সাম বা আমাদের যে তাদের সামনে যে ক্লাসের এক্সামগুলো আছে সেগুলোতে ভালো পারফর্ম করতে পারবে। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি এটা একটা অ্যাডভান্স স্টুডেন্টদের জন্য, যারা মোটামুটি গ্রামারের অন্যান্য অংশগুলো জানে এবং তারা এই ডিগ্রিগুলো করতে পারে। কিন্তু ডিগ্রি শুধু আমরা চেঞ্জ করে দিলাম সেটাই হবে না। কিছু আমাদের যেগুলো পরীক্ষাতে আসে সেগুলো হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বাই চেঞ্জিং ডিগ্রি, মানে সেন্টেন্স পরিবর্তন করে ডিগ্রি চেঞ্জ করতে হবে। আমরা জানি ডিগ্রি মানে তারতম্য। কিসের তারতম্য? বিশেষণের তারতম্য। বিশেষণ কোনগুলো? বিশেষণ মানে কোনো সংখ্যা দ্বারা কোনো বস্তুর দোষ, গুণ, সংখ্যা, পরিমাপ ইত্যাদি বোঝায়, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভেরই ডিগ্রি হয় বেসিক্যালি। কি করে বুঝবো কোনটা অ্যাডজেক্টিভ? যেগুলো আমাদের সংখ্যা, দোষ, গুণ বোঝায়, পরিমাপ, তারাই অ্যাডজেক্টিভ। যেমন যদি বলি রাম লাল জামা পরে আছে, তা রাম কী রকম জামা পরে আছে, কী রকম দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটাই অ্যাডজেক্টিভ, লাল জামা। রমেশবাবু খুব সৎ লোক, রমেশবাবু কেমন লোক? সৎ লোক। সৎ কেমন দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পেলাম সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। জিরাফ সবথেকে লম্বা প্রাণী। কেমন প্রাণী? লম্বা প্রাণী। কেমন দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় সেটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এগুলো বিশদে বলতে গেলে অনেক বড় কন্টেন্ট হয়ে যাবে, তোমাদের ধৈর্য হারিয়ে যাবে। আমি কিছু আজকের যে কন্টেন্টটা করেছি সেটা এক্সক্লুসিভলি অ্যাডভান্স, দোজ হু আর গোয়িং টু অ্যাপিয়ার ইন দ্য মাধ্যমিক আর এই হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, তাদের জন্যই করেছি। আরও ক্লাস 7-এও এই ধরনের কিছু প্রশ্ন থাকে ডিগ্রি চেঞ্জ করার ব্যাপারে, তাদের জন্য করেছি। চলো আমরা শিখে নিই আজকে ডিগ্রি। মানে এখানে আমাদের ইংরেজিতে 3 ধরনের ডিগ্রি: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি গুড, কম্পারেটিভ বেটার, বেস্ট, বিগ, বিগার, বিগেস্ট, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। এখন বিষয় হচ্ছে যে আমরা কিছু ডিগ্রি খুব সহজেই চেঞ্জ করতে পারি, যেমন বিগ, বিগার, বিগেস্ট, টল, টলার, টলেস্ট, স্মল, স্মলার, স্মলেস্ট, ফ্যাট, ফ্যাটার, ফ্যাটেস্ট। কিন্তু কিছু ডিগ্রি আমাদেরকে নিয়ম জানতে হবে। আমাদেরকে নিয়ম নেই, সেগুলো আমাদের বই পড়ে, আমাদেরকে যে গ্রামারগুলো বই আছে সেই গ্রামার বইগুলো পড়েই জানতে হবে। যেমন গুড, আমি যদি বিগ, বিগার, বিগেস্ট এইভাবে কনসেপ্টে ডিগ্রি চেঞ্জ করতে যাই গুডের, তাহলে হবে না। গুড, গুডার, গুডেস্ট এরকম কোনো ডিগ্রি হয় না। বিউটিফুল, বিউটিফুলার, বিউটিফুলেস্ট এইভাবে কোনো ডিগ্রি হয় না। এখানে তোমাকে বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল এই শব্দগুলো ব্যবহার করে ডিগ্রি চেঞ্জ করতে হবে। তো শুধু ডিগ্রি চেঞ্জ করলে তো হবে না, আমাকে সেই বাক্যটাকেও এমন একটি ফর্মে রাখতে হবে যার মানে একই দাঁড়ায়। তো আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করছি, সেটা হচ্ছে এটা একটা ওয়ান কাইন্ড অফ ফর্মুলা বলতে পারো ডিগ্রি চেঞ্জ করার। অঙ্কে যেমন ফর্মুলা থাকে তেমন এই ইংরেজিতেও ডিগ্রি চেঞ্জ করার আমি কিছু ফর্মুলা ডিনোট করেছি। দেখো, সবুজ কালি দিয়ে এটা হচ্ছে ফর্মুলা, আর রেড কালি দিয়ে যেটা মার্ক করেছি সেটা হচ্ছে ডিগ্রি। তো ডিগ্রির দুটো ইয়ে আছে, কনস্ট্রাকশান আছে। সেইগুলো হচ্ছে, একটা হচ্ছে তোমার দেখো প্যাটার্ন আছে, সে প্যাটার্নটা হচ্ছে রবি ইজ দি টলেস্ট বয় ইন দ্য ক্লাস, আর তার নিচে দেখো আর একটা লিখেছি রবি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। এই দুটো ডিগ্রি যদি আমি চেঞ্জ করা শিখে নিই তাহলে বাকি সব লাইনে যতগুলো লাইন দেবে আমি সব করতে পারবো। এই দুটো যদি করতে পারি, রবি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস এটা একটা প্যাটার্ন, আর রবি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস এটা একটা প্যাটার্ন।
এই দুটো প্যাটার্নের ডিগ্রি যদি তুমি চেঞ্জ করতে পারো তাহলে বাকি সব ডিগ্রি চেঞ্জ করতে পারবে মোটামুটি এইভাবে অ্যাপ্লাই করে, আমার এই গ্রিন কালার যে মার্ক করা আছে ওইটা করে। ফার্স্ট প্যাটার্নে আমি যাচ্ছি। ফার্স্ট প্যাটার্নে দেখো, রবি ইজ দি টলেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে আমি শুরু করছি রবি ইজ, দেখো প্রথমটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে আছে, আর দ্বিতীয়টা আমি কম্পারেটিভে যাচ্ছি। তো আমি আমার প্রশ্নের মধ্যে উত্তর দিয়ে আছে রবি ইজ দি টলেস্ট বয় ইন দ্য ক্লাস, এটা সুপারলেটিভ এই প্রশ্ন, এবং আমাকে বলছে টার্ন ইনটু আ কম্পাউন্ড সেন্টেন্স, সরি টার্ন ইনটু এ কম্পারেটিভ ডিগ্রি। তো আমাকে কম্পারেটিভ ডিগ্রিতে যখন টার্ন ইনটু করব তখন আমাকে সুপারলেটিভ থেকেই আমার উত্তরটা বের করে নিতে হবে। তা আমি সুপারলেটিভে কী আছে, রবি ইজ, আমি রবি ইজ বসালাম যখন কম্পারেটিভ করছি। তারপরে দেখো দি টলেস্ট বয় লেখা আছে, টলেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি মাস্ট বি প্রিসিডেড বাই অ্যান আর্টিকেল দি। দি দ্বারা সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় দি বসে, তার জন্য টলেস্টের আগে দি বসেছে, কিন্তু কম্পারেটিভ ডিগ্রির আগে দি বসে না, তাই ডিটাকে উঠিয়ে দিয়েছি। রবি ইজ টলার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। এই যে দ্যান এনি আদার, যাদের মধ্যে তুলনা করছি তাকে বসিয়েছি, ছেলেদের মধ্যে তুলনা করছি তাহলে বয় বসিয়েছি, দ্যান এনি আদার বয়। তাহলে এখানে বয়, দ্যান এনি আদার কথাটা কমন, আর ইন দ্য ক্লাস তো আমার সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে, আমি ওটা দেখে দেখে বসিয়ে দিলাম। তো এখানে যদি বলতাম রামা ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস, তাহলে কি বলতাম রমা ইজ টলার দ্যান এনি আদার গার্ল। এখানে আবার বয় বলতাম না, যেহেতু গার্লদের সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে তার জন্য এখানে গার্ল নিয়ে আসবো। ঠিক আগের লাইনে যেটা দিচ্ছি বয়দের মধ্যে কম্পেয়ার হচ্ছে বলে বয় নিয়ে এসেছি। তাহলে দেখো সবুজ কালির অংশটুকু হচ্ছে সব ক্ষেত্রেই কমন থাকবে যখনই কোনো কম্পারেটিভ ডিগ্রি চেঞ্জ করবে। রবি ইজ টলার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। এবার আমি পজিটিভ ডিগ্রিতে যাচ্ছি, একদম সুপারলেটিভ থেকেই পজিটিভে যাচ্ছি। তাহলে সুপারলেটিভ থেকে পজিটিভে যেতে হলে তোমাকে শুরু করতে হবে নো আদার, তারপরে যাদের সঙ্গে তুলনা করছি সে, নো আদার বয় ইজ অ্যাজ, এই কথাটা কিন্তু কমন, নো আদার বয় এটা দিতেই হবে সুপারলেটিভ ডিগ্রিতে করতে হলে। তারপরে আমি ডিগ্রি চেঞ্জ করলাম, টলেস্টের পজিটিভ ডিগ্রি টল, টল মানে লম্বা, টলার মানে আরেকটু লম্বা, টলেস্ট মানে সব থেকে লম্বা। তো টল, নো আদার বয় ইজ অ্যাজ টল অ্যাজ রবি ইন দ্য ক্লাস। এই একটা প্যাটার্ন, এই একটা প্যাটার্নে তুমি যদি এটাকে ডিগ্রিটাকে সলভ করতে পারো বাকি সব ডিগ্রি তুমি চেঞ্জ করতে পারবে। এবার তোমার জন্য একটা এক্সাম্পল দিচ্ছি, এটা তুমি নিজে করবে। আকাশ ইজ দ্য ফাস্টেস্ট রানার ইন দ্য স্কুল। তো আকাশ ইজ দ্য ফাস্টেস্ট রানার, তুমি যদি ওই আমার ওই ফর্মুলাতে করতে যাও তাহলে কম্পারেটিভ যদি করি আকাশ ইজ কমন আছে, আকাশ ইজ বসাবো, দি বসাবো না, ডিগ্রি চেঞ্জ করে ফাস্টার করব। আকাশ ইজ ফাস্টার দ্যান এনি আদার রানার, এখানে বয় নিয়ে আসবো না, রানার, রানারদের মধ্যে তুলনা করে যারা দৌড়াতে পারে। আকাশ ইজ ফাস্টার দ্যান এনি আদার রানার ইন দ্য স্কুল। বাস, এরকম আরও এক্সাম্পল আছে। তোমরা শুধু ভাবে যে ইউটিউবে দেখলাম আর শিখে নিলাম এমনটি নয়, ইউটিউব বা যে কোনো কোচিং সেন্টার তোমাকে একটু গাইড করতে পারে, বাকিটা তোমার প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ বি কনফিডেন্ট। ঠিক আছে, যত তুমি প্র্যাকটিস করবে, ইংরেজি এক্সক্লুসিভলি গ্রামারটা বিশেষ করে এক্সক্লুসিভ প্র্যাকটিসের দরকার। তাই আমাদের এখানে অনেক প্রকাশনীর প্রচুর কোশ্চেন বাঞ্চ আছে, সেগুলো কিন্তু তোমাদের ক্লাস অনুযায়ী সেগুলো ম্যাসিভ প্র্যাকটিস করবে। ম্যাসিভ প্র্যাকটিস করলে কনফিডেন্ট হাই লেভেলে বিল্ড করতে পারবে। এবার নেক্সট প্যাটার্ন যেটা আছে সেটা হচ্ছে রবি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। দেখো এখানে ওয়ান অফ দ্য শব্দ দিয়ে সুপারলেটিভ ডিগ্রি হয়েছে। রবি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, তাহলে এইটার একটা প্যাটার্ন। আর আগে হচ্ছে রবি ইজ দি টলেস্ট বয়, ওখানে ওয়ান অফ দ্য কথা ছিল না, এখন ওয়ান অফ দ্য কথা চলে এসেছে। তাহলে এটাকে কী করে ডিগ্রি চেঞ্জ করব, ওই একই নিয়ম, রবি ইজ টলার দ্যান মোস্ট, এখানে এনি আদার ছিল, এখানে মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস। ঠিক এইটা একটা ফর্মুলার মতন। আর ওখানে আমি এটা যদি পজিটিভ ডিগ্রিতে যাই, দেখো আগেরটাতে নো আদার বয় দিয়ে শুরু করেছিলাম, এইখানে এই প্যাটার্নে পজিটিভ ডিগ্রি শুরু করতে হলে আমাকে ভেরি ফিউ বয়েজ আর বা ভেরি ফিউ গার্লস আর এই প্যাটার্নে নিয়ে আসতে হবে, যাদের সঙ্গে তুলনা করছি তাদের সঙ্গে নিয়ে আসতে হবে। এখানে আমি দিয়েছি ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ টল অ্যাজ রবি, ঠিক এই প্যাটার্নেই করতে হবে তোমাকে। এই প্যাটার্নে যদি সলভ করতে পারো তাহলে তুমি
সব করতে পারে। এখানে একটা আমি এক্সাম্পল দিয়েছি, এলিফ্যান্ট ইজ ওয়ান অফ দ্য ফ্যাটেস্ট অ্যানিম্যাল ইন দ্য ওয়ার্ল্ড। এটাকে তোমাদেরকে নিজেরাই চেঞ্জ করতে হবে এই ফর্মুলা অ্যাপ্লাই করে। যদি শিখতে পারো তাহলে আমার খুব আনন্দিত হব, কমেন্টস করবে। এইটা আমার ছোট্ট ভিডিও, এই প্যাটার্নে যদি তোমাদেরকে আমি দেখিয়ে দিই তাহলে তোমরা সব ডিগ্রি চেঞ্জ করতে পারবে। আর বিস্তারিত বাড়াবো না, আমার এটা প্রথম ভিডিও, অনেক অভিজ্ঞতা কম, চেষ্টা করলাম তোমাদের সহযোগিতা করার। এরকম আরও অনেক ভিডিও, আমি ছোট ছোট ভিডিও নিয়ে আসবো। শুধু ভিডিও দেখলে হবে না, আমি বলবো ভালো একটা দক্ষ টিচার যে তোমাদেরকে খুব ভালোভাবে শেখানোর চেষ্টা করবে, ফ্রি ফ্রম এরার, তাদের কাছেও তোমাদের সঙ্গে যোগাযোগ থাকবে। কোনো একটা ইউটিউব চ্যানেলে তোমাকে হয়তো গাইড করতে পারে, সেই গাইড করার পর তোমাকে বাকি প্র্যাকটিসটা তোমাকেই করতে হবে। তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কোনো চ্যানেলে তোমাকে কনফিডেন্ট বা স্বাবলম্বী বানাতে পারবে না। তাই বলবো পড়াশোনা করো, অন্যান্য সাবজেক্টের প্রতি গুরুত্ব দেবে, প্লাস এইগুলোকেও কন্টিনিউ করবে। ধন্যবাদ সকলকে।